হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা 11 ইনস্টিটিউটের এই আরেকটি ভিডিওতে। আমি আজকে ল্যাপটপ রিপেয়ারিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সেকশন ল্যাপটপ র্যাম সেকশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই আলোচনার মতো এই ব্লক ডায়াগ্রাম দিয়ে এমন আলোচনা কমই রয়েছে ইউটিউবে। তা আমি আজকে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে ল্যাপটপ র্যাম সেকশন কাজ করে এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরব। তো আমি শুরু করছি আজকের আলোচনা। তো আজকে র্যাম সেকশনের ক্ষেত্রে প্রথমে থাকবে র্যাম আইসি, তারপর এটা রেগুলেটর হিসেবে দুইটা মসফেট থাকবে, সুইচিং, তারপর র্যাম আইসি র্যাম ভোল্টেজ তৈরি করবে, তারপরে এটা র্যাম স্লটকে পাঠাবে। তো এই যে এই প্রসেসটাকে আমি বর্ণনা করব। তো আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। তো প্রথমেই 5 ভোল্ট ঢুকবে র্যাম আইসিতে বিসিসি হিসেবে বা বিডিডি হিসেবে ঢুকতে পারে। 5 ভোল্ট আসবে র্যাম আইসিতে। তারপর বি প্লাস আসবে। বি প্লাস এখানে হতে পারে অ্যাডাপ্টার ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজ, যাই হোক 19 ভোল্ট হতে পারে বা 10, 11, 12 ভোল্টেজ হতে পারে ব্যাটারি ভোল্টেজ। তো ব্যাটারি ভোল্টেজ বা অ্যাডাপ্টার ভোল্টেজ এখানে কয়েল হয়, তারপর ক্যাপাসিটর হয়, তারপর এখানে আইসিতে ঢুকবে বি প্লাস। তারপর এই বি প্লাসে আবার ঢুকবে হাই মসফেটের ড্রেনে। তো হাই মসফেটের ড্রেনে ঢুকে এটা তারপর এই হাই মসফেট অ্যাক্টিভেট হওয়ার জন্য অবশ্যই সুইচিং এর প্রয়োজন আছে, গেট সুইচিং এর। তো আমরা দেখবো এরপরে কিভাবে গেট সুইচিং হয়। তো এরপরের স্টেপ হচ্ছে এখানে এনাবলিং আসবে আইও থেকে। আইও যখন দেখবে যে এখানে বি প্লাস এসছে, তারপরে 5 ভোল্ট বিসিসি এসছে, তখন আইও এনেবল করবে আইও। এনেবল করার পর তখন র্যাম আইসি গেট সুইচিং করবে হাই মসফেট এবং লো মসফেটের গেট সুইচিং করবে, করে মসফেটটাকে অন করবে 19 ভোল্ট এখানে বা বি প্লাস ভোল্টেজ, যাই হোক ব্যাটারি ভোল্টেজ হতে পারে। এখানে এসে এখানে হাই হাই লো একটা সিগন্যাল তৈরি করবে। সিগন্যাল তৈরি করার পর এখান থেকে র্যাম আইসি থেকে ফেজ হয়ে হাই লো হওয়ার মাধ্যমে মাদারবোর্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে র্যাম ভোল্টেজ তৈরি করবে। হতে পারে এটা DDR2, DDR3 বা DDR4 র্যাম, যেই র্যামই হোক না কেন এখানে র্যাম আইসি ফেজ দিয়ে বা মসফেটে হাই লো করে এটাকে র্যাম ভোল্টেজটা এক্সাক্ট র্যাম ভোল্টেজ তৈরি করবে। তো তারপর যে জিনিসটা হবে, তখন র্যাম ভোল্টেজটা তৈরি হবে। তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে ফিডব্যাক আছে, আইসি দেখবে যে এক্সাক্ট ভোল্টেজ আসলে তৈরি হচ্ছে কিনা। তো এটা ফিডব্যাকটা যখন পাবে তখন এক্সাক্ট ফিডব্যাক পাওয়ার পরই তখন আইসি তাকে পারমিশন দিবে। তখন আউটপুট ভোল্টেজটা এটা র্যাম স্লটে যাবে। র্যামের ইনপুট ভোল্টেজ অপারেটিং ভোল্টেজ হিসেবে এটা যোগ হবে র্যাম স্লটে। তো আমরা দেখলাম যে কিভাবে র্যাম সেকশন কাজ করে, ল্যাপটপে র্যাম সেকশন কাজ করে। তো এখানে আমরা যা দেখলাম যে এখানে 5 ভোল্ট বিসিসি, তারপর 19 ভোল্ট হতে পারে বা ব্যাটারি ভোল্ট হতে পারে ঢুকলো। তারপর ইনাবলিংটা খুব ইম্পর্টেন্ট, আইও থেকে ইনাবল হইতে হবে। এনেবল হওয়ার পর তারপর
এখানে গেট সুইচিং হবে, মসফেটটা গেট সুইচিং হলে ফেজ বের হয়ে হাইলো হয়ে এটাকে নির্ধারিত ভোল্টেজ তৈরি করলো। তারপর ফিডব্যাকের মাধ্যমে এটা বুঝতে পারলো আইসি যে না এক্সাক্ট ভোল্টেজ আছে, ঠিক আছে, তখন দেখা যায় র্যাম ভোল্টেজটা তৈরি হবে। তারপরে লাস্ট যে সেকশন যে স্টেপ, এই স্টেপটাতে পাওয়ার গুড টু আইও। তো র্যাম আইসি যখন সম্পূর্ণভাবে ওকে থাকবে তখন র্যাম আইসি আইওকে সিগন্যাল পাঠাবে যে ওকে পাওয়ার গুড, ঠিক আছে, আইওতে পাঠাবে। তো এটা হচ্ছে এই র্যাম সেকশনের কাজ। তো এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে এখানে, এক্সট্রা করে র্যাম স্লটের কিছু কাজ রয়েছে। র্যাম স্লটে কাজের ক্ষেত্রে আমাদের আসলে আমরা র্যাম স্লটকে এক্সপ্লেন করতে গেলে আসলে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম দিয়েই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে র্যাম স্লটের ভোল্টেজগুলো। তো কিছু বিষয় রয়েছে আমি এখন আলোচনা করব। র্যাম স্লট সাপ্লাই রয়েছে, র্যাম স্লটে কি কি সাপ্লাই থাকতে হবে, রিকোয়ারমেন্ট না থাকলে আমাদের র্যাম নো ডিসপ্লে প্রবলেম হতে পারে। তো আমি এখন আলোচনা করব কি কি সাপ্লাই থাকতে হবে। তো এখানে আমি একটি চার্ট দেখাচ্ছি, যে চার্টের মধ্যে রয়েছে যে আসলে আমরা একটা যখন র্যাম দেখব এটা লেখা দেখে আমাদের বুঝতে হবে প্রথমে যে এটা কি ধরনের র্যাম, কি র্যাম। যেমন এখানে রয়েছে DDR1, DDR দেওয়া থাকে মানে DDR1। তো আরেকটা সংকেত আছে সেটা হলো পিসি থাকতে পারে, তারপর DDR2 এর থাকতে পারে, আবার PC2 থাকতে পারে। DDR2 র্যাম হলে PC2 ও সংকেত সাথে সাথে থাকতে পারে। DDR3 ক্ষেত্রে PC3, DDR3L ও আছে, সেক্ষেত্রে PC3L থাকবে, DDR4 এর ক্ষেত্রে PC4 থাকবে। তো এটা হচ্ছে আমরা কিভাবে চিনবো র্যাম, যে কোন ধরনের র্যাম, র্যামের টাইপটা আমরা চিনবো। তো আমরা এখন দেখবো যে র্যাম স্লটে যে ভোল্টেজ, ইম্পর্টেন্ট ভোল্টেজ থাকতে হবে সেই ভোল্টেজটা দেখব। যেমন DDR1 এর ক্ষেত্রে 2.5 ভোল্ট থাকবে। আর DDR1 এর ক্ষেত্রে বিটিটি ভোল্টেজ খুব গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজ, সেটা 1.25 ভোল্ট থাকবে। অপারেটিং ভোল্টেজের হাফ থাকবে। DDR2 এর 2.5 ভোল্ট হয়ে থাকে র্যাম ভোল্টেজ, তো এটার হাফ হবে বিটিটি ভোল্টেজ 1.25। আর এখানে BDD-SPT থাকবে 3.34 ভোল্ট থাকবে। তো আর PC2 বা DDR2 এর ক্ষেত্রে র্যাম ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ হবে 1.8 ভোল্ট, আর এটার হাফ হবে বিটিটি ভোল্টেজ 0.9 ভোল্ট, আর BDD-SPT 3.3 ভোল্টই হবে। আর PC3 বা DDR3 এর ক্ষেত্রে 1.5 ভোল্ট হবে অপারেটিং ভোল্টেজ, আর এর অর্ধেক হবে 0.75 ভোল্টেজ, আর BDD-SPT হবে 3.3 ভোল্ট। আর PC4 এর ক্ষেত্রে অর্থাৎ DDR4 এখনকার লেটেস্ট জেনারেশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে DDR4, এরপরে আরো আসবে। তো DDR4 এর ক্ষেত্রে 1.24 থাকবে এর অপারেটিং ভোল্টেজ, আর এর হাফ হবে 0.6 ভোল্টেজ, আর BDD-SPT সেম থাকবে 3.3 ভোল্ট। আমরা দেখলাম যে ল্যাপটপ র্যাম সেকশন কিভাবে কাজ করে এবং এর বিস্তারিত আলোচনা দেখলাম। তো আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমি তুলে ধরলাম আপনাদের জন্য, আশা করি আপনারা উপকৃত হবেন। আর যদি এই আলোচনাটি অর্থাৎ এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।